Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي سيدي يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة والسلام على نبيه. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا. সকলে আমার সাথে সাথে মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده আস্তাগফিরুল্লাহ। সকলেই ওলির মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা নানা শার মহব্বত উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলুন ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا
মাশাআল্লাহ মারহাবা محمد وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে মনরে পারের তোরি পাবে না কথা বলেন ঠিক না আরে বেলা যখন শেষ হইবে কেউ পারের তোরি পাবে না সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলেওয়ালার বিরহে আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা আরে পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে কামলেওয়ালার বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায় ওই নবীজি কাঁদিতেছেন সোনার মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا সবাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি قلبي غير الله حسبي لا ما في قلبي غير الله نور محمد صلى الله لا لا پر لا إله إلا الله لا कायल हो मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो मैं वलियों का हो जाए आज मेरी का मान दिए हम जब दिन से कहना आला हजरत का पढ़िए ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला कायल हूँ मैं वलियों का हज़रत शाह जालाल का कायल हूँ मैं वलियों का हज़रत शाह पुरान का मान दिए हम जब दिन से कहना नशा दरबार का पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? উপস্থিত অধ্যকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর অন্তর্গত ঐতিহ্যবাহী তেলিনগর গ্রামের শাহেনশাহে বাগদাদি হযরত নানা শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবার প্রাঙ্গণে হযরত নানা শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আমরা সকলেই এই মাহফিলের মধ্যে এসে আসার মতন তৌফিকটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, সেই শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা, সুবহানাল্লাহ বলেন। কাল হাসরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মতকে তরানেওয়ালা। আমরা এক কথাই বলে থাকি ওয়ারজুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বড় বড় নবীগণ আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি আমাকে নবী বানাইও না। কি বানাইও না? তুমি আমাকে নবী বানাইও না, আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ বলেন। না চাহিতেই বিনা দরখাস্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই নবীর উম্মত হিসাবে মঞ্জুর করেছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা বলেন? বাবাজিরা আমার, এমন একটি সময়ের মধ্যে আমরা আল্লাহর ওলির দরবারে এসে বসেছি। হযরত নানা শাহ রহমাতুল্লাহি আলাইহি যে একজন সত্যিকারে আল্লাহর ওলি, আমাদের কারো মনে কোনো সন্দেহ আছে? কারণ নবুয়তের দরজা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? বেলায়েতের দরজা খোলা। এখন বেলায়েতের যুগে আল্লাহর ওলির দরবারে এসেছি আল্লাহর ওলির ফায়েজ নিয়ে আমাদের মেধাকে বিকশিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আমি দরবার শরীফের পক্ষ থেকে হযরত নানা শাহ রহমাতুল্লাহি আলাইহির সকল আশিকিন জাকিরিনদেরকে ডেকেছি আজকে আপনাদেরকে নিয়ে কয়েকটি প্রেমের কথা বলবো, তারপরে জিকির আজকার হবে, মিলাদ শরীফ হবে, মোনাজাতের মাধ্যমে আমরা আজকের মাহফিল শেষ করে দিব। বাবাজিরা আমার, এখন কিন্তু বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে আল্লাহর ওলির দরবারে এমন একটি মুহূর্তের মধ্যে এসে উপস্থিত হয়েছি যেই সময়ের মধ্যে আল্লাহর এমন কিছু কিছু বান্দারা আছে যে দরজা লাগাইয়া ঘুমাইতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আরামের ঘুমকে হারাম করে দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলের মধ্যে এনেছেন, আজকে গভীর রজনীতে আল্লাহকে বলবো, আল্লাহ গো, কোনো কিছুই চাই না, বাবা নানা শাহর উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ আজকের মাহফিলের হাতে তুমি মাফ করে দাও। সকলে বলি আমিন। আসেন বাবাজিরা আমার, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আলোচনায় যাওয়ার আগে আমার দয়াল নবীজির উপরে একটি নাতে রাসূল পাঠ করব। রাজি আছেন সবাই? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন সবাই? আপনারা আমার সাথে সাথে পড়বেন সবাই। আমি
এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল গজল গাইতাম, কিন্তু না, আমাদের দাদাদের মুখ থেকে যে একটা গজল শুনেছি হঠাৎ করে আমার ব্রেনের মধ্যে এসে গেল, এই গজলটা নিয়ে আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। করার পরেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনারা আমার সাথে সাথে সকলে পড়ুন। আরে ও মদিনার মাটি, তুই যে বড় খাটে রে, আহা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটে রে, আমার রনে আমার নবে, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, পাগল হয়ে মাটি তাকে রে, আমার নর নবীর দিদারে রে, পাগল হয়ে হে আমার নূর নবীর দিদারে রে, আমার দোলকে তাবিজ করে গলাতে রাখব পরে, দোলকে রে গলাতে রাখব পরে, ওই তাহাবিজ যার গলাহি রে, রোগ বালায় তাকে না রে, আহা ওই তা গলায় রে, রোগ বালায় তাকে না রে, আমার ওহ মদিনার মা, তুই যে বড় খাটে রে, আহা ও তুই যে বড় খাটে রে, আমার আমার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার নানা সার দরবার শরীফের আশিকিনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফ থেকে খানায়াতে কারিমা পাঠ করেছি গো। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনের মধ্যে ডাক দিয়া কই ইমানদারেরা রে, আমার আল্লাহ কুরআনের মধ্যে কোনো বেঈমানের ডাক দেয় নাই, কোনো মুনাফিকের ডাক দেয় নাই। আমার আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়া কই ইমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন নেককার বান্দা হবে গো, তোমরা ওই বান্দাদের সঙ্গ লাভ করো। বাবাজিরা আমার, আমরা আল্লাহর ওলি হযরতে নানা শাহ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে আসলাম গো। আবা আমার বাবা নানা শাহ যে আল্লাহর ওলি, আমাদের মনে কোনো সন্দেহ আসেনি? আরে ও নানা শাহ, আমায় তুমি লইয়া যাও মদিনায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ও নানা শাহ, আমায় তুমি লইয়া যাও মদিনায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়। আরে শোনো আমার ভাই ও বাবারা,
দিনে রাইতে নানা সার নামটি কইর ভরসা। কথা বলেন ঠিক কিনা? নানা সারে পাইলে আমাদের কোনো ভয় আছে নি? আরে শোনোই আমার ভাই ও বাবারা, দিনে রাইতে নানা সার নামটি কইর ভরসা। আরে রাইকো ভক্তি ভালোবাসাটাই দিও শরণ তলায়, রাইকো ভক্তি ভালোবাসাটাই দিও শরণ তলায়। প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, অনানাশায় আমায় তুমি লইয়া যায় মদিনায়। ও আহাচায় আমায় তুমি লইয়া যায় মদিনায়। প্রাণের বাজান তোমার যদি দয়া হয়, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমরা সবাই আল্লাহর ওয়ালির দরবারের মধ্যে আসলাম গো। আমি আপনাদের সামনে এমন একজন আল্লাহর ওয়ালির সম্মান নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা কিতাবের নাম বাহাজাতুল আসরার। এই বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে গো, হুজুর গাউসে পাক হযরতে আব্দুল কাদের জিলানী একদিন ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইলেন। বলুন আল্লাহু আকবার। ইন্দিমিন টাইমে হযরতে আব্দুল কাদের জিলানী তার বয়স যখন 6 কিংবা 7 বছর ঘরের দরজার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইলেন। ইন্দিমিন টাইমে রে বাবারা একটা মহিলা আসলেন তার বাড়ির মধ্যে। তৎকালীন সময়ে হযরতে আব্দুল কাদের জিলানীর পিতা কিন্তু একজন পীর সাহেব ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবু সালে জঙ্গি মুসার দরবারের মধ্যে একটা মহিলা আসলেন, হাতের মধ্যে দুধ কলা নিয়ে আসলেন গো। ইন দি মিন টাইমে মহিলা এসে ডাক দিয়া কই বাবা গো, আমি আসলাম আপনার দরবারের মধ্যে, আপনি আমার দুধ কলাগুলি গ্রহণ করেন। আল্লাহু আকবার। আমার অচল তোরে টেনে নিও পাইয়া প্রাণের মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বাবা নানা সারা দরবারে ভক্তবৃন্দরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে কিনা বলেন? ইন দি মিন টাইমে মহিলা ডাক দিয়া কই বাবা আপনার জন্য বড় আউশ করে আমি দুধ কলা নিয়ে এসেছি। ইন দি মিন টাইমে ডাক দিয়া কই মা তুমি আমাকে আমার দুধ কলাগুলো দিয়ে দাও। দুধ কলা যখন পীর সাহেবের হাতের মধ্যে দিছে গো, ইন দি মিন টাইমে মহিলা ডাক দিয়া কই বাবা গো আমি আপনার দরবারের মধ্যে আসলাম, আমার মনের মধ্যে একটা মকসুদ আছে গো। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই মা তুমি আমার দরবারের মধ্যে আসলা, তোমার মনে কি মকসুদ আছে তুমি আমাকে বলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্দি মিন টাইমে মে ডাক দিয়া কই বাবা আমি এই মুহূর্তে হামেলা, আমার গর্ভের ভিতরে একটা সন্তান আছে গো, আমার ঘরের মধ্যে 6টি কন্যা সন্তান আছে। কি জন্য আমার গর্ভের মধ্যে কন্যা সন্তান হয়, এই জন্য আমার স্বামী আমাকে দোষারোপ করে। বর্তমানে এরকম কিছু কিছু সংসার আছে না নাই? আপনারা বলুন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कथा बोलें ठीक ना? मकाले चुश्ती नमाज़े पंजे गाना फावाइलुल लिल मुसल्लिन अल्लज़ीना। चित्कार मेरे बोलून अल्लाहु अकबर। এইবার আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই মাগো তুমি আমার কাছে একটা মনের মকসুদ নিয়ে এসেছো। তুমি বলেছো কি জন্য তোমার গর্ভের মধ্যে কন্যা সন্তান হয়, তোমার স্বামী তোমাকে দোষারোপ করে। মেয়ে ডাক দিয়া কই বাবা গো শুধু দোষারোপ কর না, এখন বলেছে আমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে যদি এই সন্তানটা কন্যা সন্তান হয় তাইলে আমার স্বামী আমাকে 3 তালাক দিয়ে দিবে। বাবা আপনি আমাকে বাঁচান না গো। ইন দি মিন টাইমে আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই
মেয়ে তুমি একটু ধৈর্য ধারণ করো। আবু সালেহ জঙ্গি মুসা 2টি রাকাত নফল নামাজ পড়লেন। আমি আপনাদের কাছে জানতে চাই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? বর্তমানে কত ধরনের মানুষ বাহির হয়েছে, ডাক দিয়া কয় নামাজের মতন নামাজ নাকি একবার পড়লে হয়। যদি নামাজের মতন নামাজ একবার পড়লে হয়তো, তাইলে আমার নবী কিন্তু মেরাজে গিয়ে কষ্ট করে নামাজ আনতো? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যদি নবীর কথা পরিপূর্ণভাবে মানতে চাই, আমার নবী ডাক দিয়া কয় যারা আমি নবীর শাফায়াত পাইতে চাইবে গো, যদি আমি নবীর সাথে এমনি ভাবে জান্নাতে থাকতে চাও, তাইলে আমি নবী পাকের সুন্নতগুলা তোমরা আঁকড়ায়া ধরতে হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিয়া কই মেয়ে তুমি বসো, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। 2 রাকাত নামাজ শেষ করে দিলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে বাবা ডাক দিয়া কই মেয়ে গো, আমি দি আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায়া দেখলাম তোমার গর্ভের ভিতরে যেই বাচ্চা আছে গো, আমি তোমার কাছে বলতে পারবো না তোমার গর্ভের ভিতরে কি আছে সেইটা জানে আমার আল্লাহ। বলুন আল্লাহু আকবার। সত হইল মেয়ে কিন্তু বাবা মেয়ের জন্য দরদ রাখে। বাবা ডাক দিয়ে কই সত্য কথা বললে মেয়ে তো কষ্ট পাইবে গো, আমি তো বাবা হইয়া মেয়েকে কষ্ট দিতে পারবো না, আমি মেয়েকে সত্য কথা বলবো না রে। মেয়ে তোমার গর্ভের ভিতরে কি আছে আমি কেমনে বলবো, তুমি এবার বাড়ির মধ্যে চইলা যাও। মেয়ে বিনায়া বিনায়া যখন কান্দে গো, বাবার কাছে আসছিলাম মনের ব্যথা নিবানোর জন্য, বাবার কাছে আসছিলাম মনের আগুন নিবাইবার জন্য গো, কিন্তু বাবা তো আমার মনের আগুন নিবাইতে পারলো না। কানতে কানতে যখন গোর টাকা বাহির হয়ে যায় রে বাবা, হযরতে আব্দুল কাদের জিলানী বয়স মাত্র 6 থেকে 7 বছর ঘরের দরজার মধ্যে এমনি ভাবে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। ওরে পঞ্চায়াতটা মুক্তা দিয়া জ্ঞানী মানুষ সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। বাউল করিমে কই সোজা রাস্তায় যদি চলতে পারো, মাওলারে পাইতে হইলে তোমার জাতি নামের দুহাই দিয়া যার যার নফসে তালা মারো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ডাইনে হাত বাই মোহাম্মদ মাইজে একখান করো, আরে আহাদ শুরুতে আল্লাহ বানায় আছে কাবা করো রে, আহাদ শুরুতে আল্লাহ বানায় আছে কাবা করো রে, গহিনে ডুবিয়া নামাজ নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আব কাউসারের পানি দিয়া সকলে ওযু গোসল করো, আব কাউসারের পানি দিয়া ওযু গোসল করো। শেষে দিল কাবা তোর শুদ্ধ জেনে জমিনে সেজদা করিও রে, দিল কাবা তোর শুদ্ধ জেনে সেজদা করিও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু রে ও আমার নানা শাহ বাবার আশিকিন জাকিরিন রাম, পর্দা নয়সের মা বোনেরা গো, ইলদিমিন টাইমে আব্দুল
কাদের জিলানী ডাক দিয়া কই বোন গো, তুমি যখন ঘরের ভিতরে ঢুকছিলা তোমার চোখের মধ্যে তো কোনো পানি ছিল না, তুমি ঘর থেকে বাহির হইতেছো কেন, তোমার চোখের মধ্যে পানি দেখা যায়। মহিলা ডাক দিয়া কই বাইরে বাবার কাছে আসছিলাম, বাবা তো মনের ব্যথা বলে দিতে পারলো না রে, বাবার কাছে একটা মকসুদ নিয়ে আসছিলাম, বাবা তো আমার মনের আগুন নেভায়া দিতে পারলো না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বোন গো, তোমার বাবার কাছে যখন তুমি আসছিলা গো, তোমার হাতের মধ্যে তো দুধ কলা ছিল, তোমার বাবাকে গিয়া বলো না যদি তোমার মনের মকসুদ পূরণ না করতে পারে তাইলে যেন তোমার দুধ কলাগুলো ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার। কোন দেশে রহিলা রে মুর্শিদ সান, আচান তোমার লাগিয়া দেশে না বৈদেশে, নানাশা তোমার লাগিয়া দেশে না বৈদেশে, আমি পাইতাছি পীর তীর পান, আমি পাইতাছি তুমি কোন বাদেশে রহিলা রে মুর্শিদ সান, তুমি কোন রহিলা রে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার মেয়ে ডাক দিয়া কই বাইরে তুমি তো কথাটা মন্দ বলো নাই, আমি যাই বাবার কাছে। যেই মাত্র মহিলাটা ঘরের ভিতরে ঢুকছে গো, ঘরের ভিতরে ঢোকার পরে দেখতেছে বাবা মজা মজা কইরা দুধ কলাগুলো খাইতেছে। আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়া কই বাবা দুধ কলা খাইতে পারবা না? কই কেন? ওই বাবা তোমার কাছে আসছিলাম একটা মনের মকসুদ নিয়ে গো, যদি আমার মনের ব্যথা না বলে দিতে পারো তাইলে আমার দুধ কলাগুলো ফেরত দিয়ে দাও। আবু সালে জঙ্গি মুসা ওনার ভিতরে একটু জালালিয়ত আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে কই তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে দুধ কলা চাও, আমি খেয়ে ফেলেছি, কোথা থেকে দিব? কই বাবা বুঝি না, তুমি আমার দুধ কলা ফেরত দিয়ে দাও। হিন্দি মিন টাইমে আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই মেরে তোমার দুধ কলা দিতে পারবো না, তোমার মনের ব্যথা বলে দিতে পারবো না, তুমি আবার বাড়ির মধ্যে চইলা যাও। মেয়েটা আবার কানতে কানতে যখন ঘর থেকে বাহির হইয়া যায়, ঘর থেকে বাহির হওয়ার সময় আবার আব্দুল কাদের জিলানী ব্রিকেট দিলেন। আল্লাহু আকবার। এরকম কিছু টাটা মারা মানুষ আছে না? আছে কিনা বলেন? আব্দুল কাদের জিলানী কয় বাবা যদি মনের ব্যথা নাই বলে দিতে পারে তাইলে দুধ খাইলো কি লিগা, তাড়াতাড়ি দুধ কলাগুলো ফেরত দিত। মহিলারা যখন বাবার কাছে পাঠায় বাবা মারে দমক, এদিকে বাইরে দেনা বাড়ির থেকে বাইরে, তো এখন মহিলা মাঝখানে পড়ছিনি। আব্দুল কাদের জিলানী ফাঁকনামে করে, কিছু কিছু ফাঁকনা মানুষ আছে না বর্তমানে দেখবেন, একটা কথা না বললেই নয়। আল্লাহ কোরআনে বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমরা ছাত্ররা কিন্তু সকলেই হুজুরের কথা মানি না? মানতেই হবে, বাধ্যতামূলক। কি জন্য? হুজুর একদিন ফাকনামির কারণে হুজুর একদিন বলতেছে এই আমার ছাত্ররা, আল্লাহ কোরআনে বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা যেই কোনো কাজ করবা তারতিলের সহিত মানে আস্তে আস্তে ধীরে ধীরে করবা। এখন দেখা গেল কি হুজুরে বলছে যে কোনো কাজ ধীরে ধীরে করার জন্য, হুজুরের আল্লাহ দিলে একটা ছেলে আছেন। কি আছেন? ছেলে ছিল। ছেলেটা কি করছে, পরের দিন পুষ্কুনির মধ্যে পইরা গেছে গা। একটা ছাত্র রোজিং থেকে বাপ নিয়ে আসতেছে, আসার সময় দেখতেছে হুজুরের ছেলে তো মাশাআল্লাহ পুষ্কুনির মধ্যে পইরা হাবুডুবু খাইতেছে। এবার ছাত্র কি করে, দূরও দিতে পারে না। হুজুর তো কইছে তাড়াতাড়ি কোনো কিছু করা যাইব না, মানে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হইব। দুই কেক আজ্ঞা এক কেক পিচ্চা পিচ্ছানো আস্তে আস্তে যা। যেই মাত্র ঘরের গিরের কাছে ডাক দেয় কয় হুজুর। কই কি হুজুর গো? কই কি হইছে? আপনার ফুতে আমার ফুতে আমি দেখছি। কি দেখছ? আপনার বাড়ির
আমার বাড়ির পুকুরের মধ্যে ফইরা ময়রা যাইতাছে। সর্বনাশ, তুই যতক্ষণ লাগায় কইছ আমার ফুদ বুঝি ময়রা শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু নিজের চালাকির কারণে নিজেই ধরা খাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরে কেন আমরা গাউসে পাক করি? কেন আমরা খাজা বাবার গান গাই? কেন আমরা বাবা নানা সার গান গাই গো? ইন দি মিন টাইমে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই তুমি আবার যাও। আবার যখন ঘরের ভিতরে গেলেন, যাইয়া ডাক দিয়া কই বাবা আমি তো ঘর থেকে বাহির হইতে পারি না, আপনি আমার দুধ কলাগুলো ফেরত দেন, নাইলে আমার মনের ব্যথা বইলা দেন। আবু সালে জঙ্গি মুসা রাগান্বিত হয়ে ডাক দিয়া কই মে খারে তো বড় সাহস, তোমাকে বারবার আমার কাছে পাঠাই। ইন দি মিন টাইমে যখন ঘরের দরজার মধ্যে গেছে রে বাবারা, গিয়ে দেখতেছে সেই সন্তানটা তো আর কেউ না, সেই সন্তান হলো তার উরুসজাত সন্তান আব্দুল কাদের জিলানী। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ইন দি মিন টাইমে আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই বাবারে আমি তো বলেছি মেয়ের মনের ব্যথা বলে দিতে পারবো না, তুমি কেন বারবার মেয়েকে আমার কাছে পাঠাও রে? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা এই দরবারের একটা ব্যক্তিগত মান সম্মান আছে গো, কারণ এই দরবারের মধ্যে দুইজন আল্লাহর ওলি আছে, একজন হইল মাদারজাত ওলি, আরেকজন হইল সাধনার ওলি। ও বাবা এই দরবারের মধ্যে দুইজন আল্লাহর ওলি থাকার শর্ত কেন মহিলা কানতে কানতে বাড়ির মধ্যে যাবে? আপনি যদি মহিলার মনের কথা না বলতে পারবেন গো, তাইলে মহিলার দুধ কলাগুলো ফেরত দিয়া দেন। আবু সালে জঙ্গি মুসার ভিতরে জালালিয়ত আরম্ভ হয়ে গেল। জালালিয়ত যেই মুহূর্তে আরম্ভ হয়ে গেছে রে বাবা, টাস করে আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানীর ডান গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অপরাধী হইলে ও আমি তোর, কথা বলেন ঠিক কিনা? অনানাসা বাবা অপরাধী হইলে ও আমি তোর, আরে আমি তোর পীড়িতের মোরা, আমি তোর পীড়িতের মোরা, ছায়া দেখ না এক নজর বাহাজান রে, অপরাধী হইলে ও আমি তোর, ওর রে অপরাধী হইলে ও কত ব্যথায় আমার বুকে দেখা হাসে পারার লোকে, তোর কি নাই কলঙ্কের ডর বাহাজান রে, তোর কি নাই কলঙ্কের ডর, আমায় যদি দাও তাহারাইয়া, আমায় যদি দাও তারাইয়া বাবা নানা বাবা নানা ও গো নানা, আমায় যদি দাও তারাইয়া খে করবে মায়া দোর, অপরাধী হইলে ও আমি তো ওর রে অপরাধী, আমি তোর পীড়িতের মোরা, ছায়া দেখ না এক নজর বাহাজান রে, অপরাধী হইলে ও আমি তো ওর রে অপরাধী।
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা গো, অপরাধ করলে আমি করছি, কিন্তু বাবা এইটা কিন্তু অপরাধের সমতুল্য না। আমি সত্য কথা বলছি, হক কথা বলছি। আমি বলছি এই দরবারের মধ্যে দুইজন আল্লাহর ওয়ালি আছে। যদি দুইজন আল্লাহর ওয়ালি থাকার শর্তে গো এই মহিলার মনের মকসুদ পূরণ না হইবে গো, তাইলে তো ওয়ালিয়তের নামের কলঙ্ক হয়ে যাবে, আপনার নামের কলঙ্ক হয়ে যাবে, আমার নামের কলঙ্ক হয়ে যাবে। আবু সালে জঙ্গি মুসা যে মাত্র আবার এই কথাটা শুনলেন, বাম হাত উঠাইলেন বাম গালের মধ্যে তাপ্পড় দেওয়ার জন্য। যেই মাত্র বাম হাত উঠাইছে গো আব্দুল কাদের জিলানী তার হাত দিয়ে বাবার হাতের মধ্যে এমনি ধরছে। আল্লাহু আকবার। বাবার হাতের মধ্যে এমনি ভাবে ধরলেন, ডাক দিয়া কই বাবা গো, তুমি আমার ডান গালের মধ্যে তাপ্পড় মারছো গো। এই ডান গালের মধ্যে তাপ্পড় মারার কারণে আমি কি করছি আপনি জানতে চান? এই মহিলার ঘরের ভিতরে 6টা কন্যা সন্তান ছিল। আমি আব্দুল কাদেরের বেলায়তে শক্তি দ্বারা এই 6টা কন্যা সন্তানকে ছেলে বানায়া দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয় গো বাবা, এই মহিলার গর্ভের বাচ্চাটা ছিল কন্যা। আমার ডান গালের মধ্যে তাপ্পড় দেওয়ার জন্য গো এই গর্ভের কন্যাটাকে আমি ছেলে বানায়া দিলাম। ডাক দিয়া কই বাবা গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও বাবা, যদি আমার বাম গালের মধ্যে তাপ্পড় দিবা গো, তাইলে আমি আব্দুল কাদের কি করব জানতে চান? এই বাগদাদের জমিনে একটা কন্যা রাখবো না, সকলকে আমি আব্দুল কাদেরের বেলায়েতের শক্তি দ্বারা ছেলে বানায়া দিব। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়। জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদিরিয়া। আবু সালে জঙ্গি মুসা তোমারে হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হয়। আই বড় পীর আব্দুল কাদের, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে, যেই মাত্র আব্দুল কাদের জিলানী এই কথা বললেন, বাবা ডাক দিয়া কই হারো। আব্দুল কাদের মারছে একটা দৌড়। আব্দুল কাদের জিলানী দৌড়াইতে আছে, বাবাও পিছন পিছন দৌড়াই রে। দৌড় দিয়ে এমন একটা জায়গার মধ্যে গিয়ে ঢুকলেন, যেই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। বাগদাদের মধ্যে একটা গোরস্থান ছিল, এই গোরস্থানের ভিতরে একটা কবরের ভিতরে ঢুকে গেলেন। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই আব্দুল কাদের, তুমি যেই জায়গার মধ্যে লুকাইছো সেই জায়গা থেকে বাহির হয়ে আসো। আব্দুল কাদের জিলানী কোনো কথা বলে না, ডাক দিয়া কই আব্দুল কাদের রে, তুমি যদি বাহিরে না হও আজকে আমি বাড়ির মধ্যে যাব না। নিস্তব হয়ে আছেন, চুপ, কোনো কথা নাই। আব্দুল কাদের জিলানী কোনো কথা বলেন না। একবার, দুইবার, তিনবার যখন বলছে রে বাবারা, হঠাৎ করিয়া আব্দুল কাদের জিলানী কবর থেকে ডাক দিয়া কয়, আব্বা আব্বা, আমি কি একলা বাহির হব নাকি যেই কবর ঢুকছি সেই কবরওয়ালাকে লয়া বাহির হব? বাবা কয়, আরে সর্বনাশ, হেরে কি তাকো বাবা কিন্তু জানে আব্দুল কাদের জিলানীর ভিতরে কি জালালিয়ত আছে। বাবা, আমি কি একলা বাহির হব নাকি এই যেই কবরের ভিতরে ঢুকে আছে সেই কবরওয়ালাকে লয়া বাহির হব? আবু সালে জঙ্গি মুসা ডাক দেখবে, পাকনামি কইরো না, একলা বাহির হও আর কবরওয়ালাকে লয়াই বাহির হও, আজকে তোমার ট্যাঙ্ক ভেঙে ফেলবো। ওই বাবা, আমার সাথে কিন্তু তুমি বেশি দেইরামি কইরো না, যদি দেইরামি করো তাইলে কিন্তু এই গুরুস্থানের ভিতরে যত মুর্দাগণ আছে সকলকে লয়া উঠে যাব।
বাপে কিন্তু জানে ভূতের ভিতরে কি জালালিয়ত। এবার ডাক দিয়া কই আব্দুল কাদের বাহির হও। এবার ডাক দিয়া কই বাবা আমার সাথে যদি বেশি দেইরামি করবা তাইলে এই বাগদাদের জমিনে যতগুলা মুর্দে অন্ধকার কবর সাহিত্য আছে সকল মুর্দাদেরকে নিয়ে আমি আব্দুল কাদের উঠে যাব। আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই বলুন? বর্তমানে কিছু কিছু মানুষ ডাক দিয়া কই আল্লাহর ওলির দরবারে আসা শিরক। আমাদের গ্রামের কথা কি বলবো? যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা তারে চিনলা না। আমি বলি ওয়াহাবিদের কপাল ভালো না। কথা বলেন। কারণ এই বাংলার জমিনের মধ্যে কোনো বড় হুজুর ইসলাম মানে নাই। এই বাংলার জমিনের মধ্যে তারা নুরুল ইসলাম অলিপুর ইসলাম মানে নাই। এই বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম ইসলাম এনেছে বাবা শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহপরান। আজকে তাদের উসিলায় সকল কিছু পায়া আজকে তাদের দরবারের মধ্যে বোমা মারি, কল্লা শহীদের দরবারের মধ্যে বোমা মারি। বাবাজিরা আমার, এটার নাম কি ইসলাম? ইসলাম জিন্দা হো তাহার কারবালা কি বাত। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। কথা বলেন। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছেন তারা কিন্তু আমার মতন পাগড়িওয়ালা ছিল, কোরআনে হাফেজ ছিল, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়তো। জামাতের সহিত নামাজ পড়ার কারণে তাদের ভিতরে লোভ এসে গেল। নামাজ পড়া সত্ত্বেও নবীর আহলে বায়াতের কলিজার মধ্যে আগুন ধরাইছে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, ইমাম হুসাইনের কি কোনো স্বার্থ ছিল? ইমাম হুসাইনের কোনো উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য একটাই, কিভাবে নবীর আহলে বায়াত, কিভাবে কেন তারা জান দিয়ে গেলেন? একমাত্র উদ্দেশ্য কাল হাসরের ময়দানে আমার দয়াল নবী যেন তরায়া তার গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিয়ে লাভ আছে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? একটা সাহাবীর কথা মনে হয়ে গেল, শেষ করে দিচ্ছি বাবাজিরা আমার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কই, হানজালা তুমি তৈরি থেকো, যেই মুহূর্তে আমি তোমাকে ডাক দিব তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে। ইন দি মিন টাইমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বাসর রাত্র করলেন। পরের দিন তার উপরে গোসলটা ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন তার উপরে গোসলটা ফরজ হয়ে গেছে। পরের দিন যখন ঘুম থেকে উঠলেন আমার নবী ডাক দেয়া কই, হানজালা তুমি একটা মিনিট দেরি কইরো না, তুমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরে গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া কই, হানজালা তুমি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও। কিন্তু হানজালা ডাক দিয়া কই, আমার উপরে তো গোসলটা ফরজ হয়ে রয়েছে। এখন আমার নবী বলেছে ফরজ গোসলের চাইতে আমার নবীর অর্ডারটা আমার কাছে বড়, আমি আর দেরি করব না। বাড়ির মধ্যে চইলা গেলেন, হাতের মধ্যে যুদ্ধের একটা তলোয়ার নিলেন। ডাক দিয়া কই, বিবি গো তুমি আমাকে বাধা দিও না গো। আমার নবী বলেছে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। হযরতে হানজালা যখন যুদ্ধের ময়দানে গেছে রে বাবা, দেখা গেল শেষ মুহূর্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা গ্রহণ করে নিলেন। আল্লাহু আকবার। সংক্ষেপ বাবাজিরা আমার নবীর কাছে খবর এসে গেল নবীর অনেক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সকলের যুদ্ধের লাশ খুঁজে পাওয়া যায়, শহীদ লাশ খুঁজে পাওয়া যায়, নবীর সাহাবী হযরতে হানজালার লাশ পাওয়া যায় না রে বাবা। আমার নবীর কাছে যখন সাহাবীরা আসলেন গো, আমার নবী ডাক দিয়া কয়, হানজালার লাশ কোথায় আছে তোমরা আমার কাছে জেনে নাও, তোমরা ওই জায়গার মধ্যে চইলা যাও। নবীর কথা শুনে যেই মাত্র সাহাবীরা ওই জায়গার মধ্যে গেছে রে বাবা, গিয়ে দেখতেছে হযরতে হানজালার শহীদ লাশটা পড়ে আছে। অবাক কাণ্ড, হানজালা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছে তার শরীরের মধ্যে তো একটা ফোঁটা রক্তের চিহ্ন দেখা যায় না। দেখা গেল তার শরীরের মধ্যে কাফনের কাপড়, তার শরীর দিয়ে জান্নাতি গ্রান যেমন বাহির হইতেছে, তার শরীর দিয়ে জান্নাতে পানির গ্রান বায়ে বায়ে পড়তেছে। ইন দি মিন টাইমে নবীর সাহাবীদের মনে প্রশ্ন জেগে গেল, চলো না আমরা সকলে নবীর বাড়ি চইলা যাই। যেই মাত্র নবীর বাড়ি গেছে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সাহাবী হযরতে হানজালার বেলা তো একটা কাহিনী ঘটেছে। হানজালার শরীর
শরীরের মধ্যে তো আমি পানি দেখেছি, তার শরীরের মধ্যে কোনো রক্তের কোনো চিহ্ন ছিল না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও সাহাবীরা রে, আমার হানজালা আমি নবীকে বড় ভালোবাসতো রে। আমার হানজালার উপরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু আমি নবীকে বেশি ভালোবাসার কারণে সে যুদ্ধের ময়দানে শহীদ গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা তো আমি নবীকে ভালোবেসেছে, আমি নবীকে হানজালা ভালোবাসার কারণে রে বাবা আমার আল্লাহ তো হানজালাকে ভালোবেসে ফেলেছেন। দুনিয়ার কোনো মানুষের কাজ না লাগাইয়া আমার হানজালা জান্নাতে 70,000 ফেরেশতাদের মাধ্যমে আমার হানজালাকে গোসলটা দিয়েছেন। আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, এইটাই বুঝে গেলাম আপনি নবী যে কত বড় রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নবীর প্রতি ভালোবাসার দরকার আছে কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন আছে কিনা। আমার নবী কি নূর না মাটি? আওয়াজ দিয়ে বলেন নূর না মাটি? ওই যে দেখেন আমার নবীরা আমাদের কোন হুজুর বলে নাই, তাদের বড় হুজুর মাজালিসে সিরাজি। এই মাজালিসে সিরাজির মধ্যে আমার নবীকে বইলা গেছে আমার নবীজি নূর। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক আশরাফ আলী তানবী, ভিডিও হইতেছে, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী তানবী ওনার কিতাব নসরুদ্দীপ, এই নসরুদ্দীপের মধ্যে বলেছেন আমার নবীজি নূর। আল্লাহু আকবার বলেন। আমাদের দলিল মানো বা নাই মানো, আল্লাহর কোরআন মানো বা নাই মানো, তোমাদের হুজুরদের দলিল মানো। কথা বলেন, আর কিছু বলবে না। বাবাজিরা আমার, আলোচনা করলে আলোচনার শেষ নাই। গাউসে পাকের আলোচনা করেছি, কিতাবের নাম বাহাজাতুল আসরার, হুজুররা পড়েন বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে গাউসে পাকের সকল জীবনী আছে। আমি কিতাবের নামও বলে দিলাম। আসেন বাবাজিরা আমার, এখন আমার আলোচনা প্রায় শেষ দিকে, এখন জিকির আজকার হবে। বাবা নানাশার রোজা মোবারকটা চোখের সামনে বাসি মরণের কথা স্মরণ করে আমার সাথে সাথে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আমাদের বংশের মানুষ একদিন আমাদের মতো এই নানাশার দরবারে ছিল, নানাশার দরবারে রক্ষণাবেক্ষণ করেছেন। আজকে আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, তাদের মতো আমরাও একদিন চলে যাব। বাবাজিরা আমার, মরণের কথা খেয়াল করে সকলে ধীরে ধীরে আমার মাবুদ মাওলার প্রেমে ফানা হয়ে যাব। আপনারা সবাই তালে তালে জিকির করবেন। আল্লাহ 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 পোরা অঙ্গ দেখাহি কারে গো মাশাআল্লাহ দয়াল যার পোরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে রে যন্ত্রণা আমি কারে জানাই কারে বোঝাই মনে রে যন্ত্রণা মাশাআল্লাহ আল্লাহ আমার পোরা অঙ্গ দেখাহি কারে গো দয়াল যার পোরা দেখে না আমি নানা সাবিনে কাহারে বোঝাই মনে রে যন্ত্রণা আমি সাইর সাবিনে কাহারে বোঝাই মনে রে যন্ত্রণা
বুঝলাম না তার প্রেমের দ্বারা গো তার দিলাম আসলবানা বুঝলাম না তার প্রেমের দ্বারা গো তার দিয়া আসলবানা আমি সব দিয়া তোর মনে পাইলাম না ও কে বহল না আমি কারে জানাই কারে বোঝাই মনে রে বেদনা আমার পরায়ঙ্গ দেখাই কারে গো বাজান যার পুরা দেখে না আমি চাবিন কারে বুঝাই মনে রে যন্ত্রণা আমি বাজান বিনে কারে বুঝাই মনে রে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো তোরে দিলাম ষোলবানা আমি মন দিলাম প্রাণ দিলাম গো তোমায় দিলাম ষোলয়ানা আমি সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাসে না আমি সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাসে না আর জাহলা দিও না আমারে প্রাণের বাজান রে আর জালা দিও না আমারে আগে তো জানি না নানা সার সুরে এত জালা তোমার সুরে এত জালা জানলে তোমার হইনার পাগল তাকে তাও মেকে আমি জানলে তোমার হইনার পাগল তাকে তাও মেকে প্রাণের মুর্শিদ রে আর জালা দিও না আমারে কোন বাদেশে তাকো তুমি নামটি মনসুরা তোমার নামটি মনসুরা তোমার প্রেমে পাগল হইয়া হইলাম বারে আমরা নানা সার প্রেমে পাগল হইয়া হইলাম বারে প্রাণের বাসে রে আর জালা দিও না আমারে প্রাণের মুর্শিদ
বাবা না না হাসায়া আর জ্বালা দিও ও না মারে আগে তো জানি না তোমার সুরায়ে তো জালানা না শালা সুরায়ে তো জালায়া জানলে তো আর ওই নার পাগল তাকে তামে কে রে আমি জানলে তোমার ওই নার পাগল তাকে তামে কে রে রানের মুর্শিদ বাবা নানা হাসায়া আর জ্বালা দিও ও না মারে আর জ্বালা দিও ও না মারে আমার পুরা মনে এত জ্বালা কেমন কইরা সময় প্রাণের নানা সাঙ্গা প্রেম শিখাইয়া তুমি রইলা কই প্রাণের আঘাত সাঙ্গা প্রেম শিখাইয়া তুমি রইলা কই আমার পুরা মনে এত জ্বালা কেমনে প্রাণে সময় প্রাণের সৈয়দ সাঙ্গা প্রেম শিখাইয়া তুমি রইলা কই প্রাণের নানা সাঙ্গা প্রেম শিখাইয়া তুমি রইলা কই আমি প্রেম না করে গেছিলাম ভালো ছিল না তো জালা প্রেম না করে গেছিলাম ভালো ছিল না তো জালা কেমন এসো আমি বন্ধু বহলাঙ্গা শিখাইয়া প্রেম জালা কারবা সরে রোহি প্রাণের নানা সায়া শিখাইয়া প্রেম জালা কারবা সরে রোহি প্রাণের মুর্শিদ প্রেম শিখাইয়া তুমি রইলা কই প্রাণের মুর্শিদ প্রেম শিখাইয়া তুমি রইলা কই আরে যাও রে পাকে নানা সার কাছে আমার খবর লইয়া যাও রে পাকে নানা সার কাছে আমার খবর লইয়া মনে চাহিলে প্রাণের মুর্শিদ দেখি তো আসিয়া আমি যদি যাই মরে তুমি থাকবা কই প্রাণের নানা সাঙ্গা আমি যদি যাই মরে তুমি থাকবা কই প্রাণের সৈয়দ সাঙ্গা প্রেম শিখাইয়া তুমি রইলা কই প্রাণের আঘাত সাঙ্গা প্রেম শিখাইয়া তুমি রইলা কই পুরা মোহনে এত জ্বালা কেমনে প্রাণে সই প্রাণের মুর্শিদ প্রেম শিখাইয়া তুমি রইলা কই প্রাণের মুর্শিদ প্রেম শিখাইয়া তুমি রইলা কই আমি কাহার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে আমি কাহার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে আইলা না ও নানাসা আইলা না ও নানাসা আমার বাসরে আমি কাহার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে
আমি কাঙ্গার লাগে সাজাই বরে কুঞ্জ যতন করে ওরে জালাইয়া মোহমের বাতে জগে রয় সাহারা রাতে জালাইয়া মোহমের বাতে জগে রয় সাহারা রাতে হুজিয়ানা পাইতা আমার জীবন সাথে আমি রাইকাছে যে মালার গাতে রাইকাছে যে মালা গাতে পরাব গলে আমি কাঙ্গার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে আমি কাঙ্গার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে ওরে আমি বহর হয়ে খাঙ্গা সঙ্গে নাহি মোর সৌখা আমি বহর খাঙ্গা সঙ্গে নাই মোর সৌখা নানা সাবি হনের জৈবন যায় না গোরা খায়া কপালে কেছিল লেখা কপালে কেছিল লেখা বাসতাম সাগরে আমি কাঙ্গার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে আমি কাঙ্গার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে আইলা না ও নানা সাহা আইলা না ও নানা সাহা বকিতের বাসো রে আমি কাঙ্গার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে আমি কাঙ্গার লাগে সাজাইবর কুঞ্জ যতন করে দয়াল মুর্শিদ বিনয় প্রেমের তালা খুলবে কেমন আমার নানা শাহ বিনয় প্রেমের তালা খুলবে কেমন রসের পহুয়াল পই তাসে গৌ নানা সার বাগান রসের পহুয়াল পই তাসে গৌ প্রেমের বাগান হাই হাই মাশাআল্লাহ চাইবা গানের মালিক জাগারায়া সদাই তারা দেবা হারায়া চাইবা গানের মালিক জাগারায়া সদাই তারা দেবা হারায়া আমি ধরতে গিয়া কহিরা সে বল সন্তান না জেলে আমি ধরতে যাইয়া কহিরা সে বল সন্তান না জেলে রসের পহুয়াল পই তা সে গহুয়া প্রেমের বাগান অদম সহজন সাকয় পত গদর হাই হাই মরা রাগে
একবার মর আমার জাহা কর তোমার শরণে বাজান আমার জাহা কর তোমার শরণে রসের পহুল পয়টাছে গৌ প্রেমের বাগানে রসের পহুল পয়টাছে গৌ প্রেমের বাগানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন নবীকে দাঁড়িয়ে সালাম দেব ইয়া নবী على نبي أصحاب نبي شهداء کرام ইমাম হুসাইন শাহাদত পেলা লাম মুস্তাফা লাম সময় দালদি আজমতে মুস্তফা হিকমতে আলা হযরত পেলা সালাম মুস্তফা জানে রহমত পেলা সালাম সময় বস মে शहंशाह बगदादी हजरत नाना शाह बाबा আপনার কদম মোবারক पे সালাম মুস্তাফা সালাম সময় আসসালামু আলাইকুম মুদাল আসসালামু বেনজির বেমিসাল ইয়া ইলাহি সদকায়ে আলে রসূল ইউ সালামি আজিজানা आशिकाना गुलाम ना तेरा तेरा दरबार में हो कबूल मदीना के चाँद हजारों सलाम मदीना के चाँद लाखों सलाम मदीना के चाँद करोड़ों सलाम मदीना के चाँद बेहदों सलाम बलगल कशफत तुझा बेजमालिही हसरत जमीओ खिसालिही सल्लु अलैहि व
آله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এখন মোনাজাত দিয়ে দিব বাবাজিরা আমার যতটুকুই আদায় করা হয়েছে হযরত নানা শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ হতে যতটুকু আমরা আজকে মিলাদ মাহফিল জিকির আজকার আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে জড়িয়ে করিয়া আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে শায়িত আছে সকলের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেখ সকলে বলি আমিন আরেকটু জবান খুলে বলি আমিন এখন মোনাজাত দিয়ে দিব সবাই আমার নিয়ে একটু দোয়া করবেন কাকার জন্য সবাই দোয়া করবেন আমি আর দেখবো না বাবা সকলের জন্য দোয়া করবেন এখন মোনাজাত দিয়ে দিব اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল কইর গো তোমার রহমান নামের খাতির আজকের জিকির কবুল কইর গো আমার গাউসে পাখের খাতির এই প্রেমিকদের কবুল কইর গো আমার নানা শাহ বাবার খাতির রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে যেই সময়ের মধ্যে দুনিয়ার সকল মানুষ বিছানার মধ্যে আরাম করে ঘুমাইতে আছে আল্লাহ যেই সময়ের মধ্যে তোমার রহমতের দুয়ার খোলা রয়েছে আল্লাহ ওই সময়ে জিকির আজকার করে আল্লাহ তোমার বন্ধুকে দাঁড়িয়ে সালাত আর সালাম জানাইবার পর গো আল্লাহ আশা করে তুমি মুনিবের দুয়ারে দুইটা হাত বিছাইলাম তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই আমরা বান্দা দয়া বেকা চাই আমরা বান্দা দয়া বে রব্বুল আলামিন জানি না এখানে কার মনে কি আগুন জ্বলতেছে গো আল্লাহ যে আশা নিয়ে নানা শাহ বাবার দরবারের মধ্যে এসেছে আল্লাহ সকলের নেক মাকসাদ গুলাকে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন বিশেষ করিয়া তোমার প্রেমিক সকলকে তুমি মাওলা বানায়া দাও আল্লাহ তোমার বন্ধু নবীর প্রেমিক বানায়া দাও বাবা নানা শাহের প্রেমিক বানায়া দাও আল্লাহ বাবা নানা শাহ ছিলেন আমার দাদা জানের যত ভক্তবৃন্দ রয়েছে আল্লাহ আমার বাবা জানের আমার সহ যত ভক্তবৃন্দ দেশে বিদেশে যেই যেখানে আছে গো আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ যে মা বাবা হারাইয়া হাত বিছাইলো আল্লাহ সকলের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার বন্ধু নবী খুশি সেই পথে চলার মতন তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশের জমিনে রয়েছে গো আল্লাহ আল্লাহ সকলকে তোমার কুদরতি কদমের নিচে হাওলা করে দিলাম তাদের জামিনার জিম্মাদার হয়ে যাও রব্বুল আলামিন আল্লাহ হাজ করে আমার কাকা দোয়া চেয়েছে আল্লাহ কাকাকে তুমি নেক খাইতে তুই দান করে দাও আল্লাহ আমার ভাই যেন আমার বাম সাইডে বসে আছে আল্লাহ শাহজাহান ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি খায়রুর রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আমার ডাইনে বামের সামনে অনেক লোক বসে আছে গো আল্লাহ আল্লাহ সকলের নেক মকসদ তুমি পূরণ করে দাও আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার বন্ধু নবী খুশি সেই পথে চলার মতন তৌফিক দান করে দাও আল্লাহ শেষ পরিয়াত মরে যাব দুঃখ নাই আল্লাহ এই তিলিনগরের জমিনের সুন্নিয়তের পতাকাকে উত্তোলন করতে গিয়ে যারা অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ
যেদিন মসজিদের কোণা থেকে আমাদের মরণের পালকি পাঠাইবা, সেই দিন মাসটা নাকি রমজান মাস, আর 12টা নাকি সোম শুক্রবার, আর তোমার বন্ধু নবীর আখিরি কলেমা আমাদের সকলের জবানে পড়াইয়া দিন সেই মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।